আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, এই নিয়ামত, এই রহমত, রহমতুল লিল আলামিন, আসমান ও জমিনের রহমত, तमाम পৃথিবীর রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের শত্রু ছিলা, কিন্তু আমি আল্লাহ তাআলা নবী তোমাদের সমাজে এসে তোমাদের পরস্পরের মধ্যে আন্তরিক প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই ভালোবাসার কারণে তোমরা একে অপরের ভাই হয়ে গেলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আমার নবী আসার আগে জাহেলি যুগের মধ্যে আল্লাহর নবীর যখন মিলাদ হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার আগে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের গর্তের কিনারায় ছিল। ফাআনকাযাকুম মিনহা, আমি এই রহমতওয়ালা নবী, আটখানা জান্নাতের মালিক নবীকে যখন পাঠাইলাম, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের গর্তের কিনারা থেকে তোমাদেরকে বাঁচাইয়া তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। একটু মহব্বতের আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলুন, আমার নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, আমাদেরকে জান্নাতের পথে এনেছেন। এমনকি আগামীতে আমরা যখন মারা যাব, কবরটাতে জান্নাত দিতে পারবেন। এমনকি হাসরের ময়দানে আমরা যখন ইয়া নফসি ইয়া নফসি করব, আসা আইয়া বা'আতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতের আলোকে, হাদিস শরীফের অসংখ্য দলিলের আলোকে আওয়াজ করে বলুন, আমার নবী হাসরের মাঠেও যাদের আমলের পাল্লা, নেকি আমল হালকা হওয়ার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন মুসলমানকেও আমার প্রিয় নবী সুপারিশ করে জান্নাতে পাঠাইতে পারে কি পারে না? সবাই আওয়াজ করে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আওয়াজ সবাই একটু জোরে দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই দয়াল নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। সেজন্য আমরা কি বেজার না খুশি? এজন্য আমাদের নবীকে আমরা কি বলি? তরানেওয়ালা, বাঁচানেওয়ালা। তার মানে জাহান্নাম থেকে যিনি হাসরের মাঠে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে আমাদের জন্য শাফাআত করে, সুপারিশ করে যিনি বেহেশতের ব্যবস্থা করবেন, দুনিয়াতে যিনি বেহেশতর দিয়েছেন অসংখ্য সাহাবীকে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এভাবে কেউ যদি বেহেশতি দেখতে চাও একে দেখো, কেউ যদি জান্নাতি দেখতে চাও একে দেখো, এরকম অসংখ্য সাহাবীকে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন অবস্থায় আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে দেখিয়ে দেখিয়ে এ জান্নাতি জান্নাতি, শুধু তা না, আমার নবীকে কপালের চোখে ঈমানের সাথে একবার যে দেখেছে এবং ঈমান নিয়ে যে ইন্তেকাল হয়েছে, तमाम সাহাবী আমার নবীকে দেখার কারণে নিশ্চিতভাবে জান্নাতি বেহেশতি হয়ে গেছে। বলুন আওয়াজ করে, এতে আমাদের কোনো সন্দেহ আছে? এজন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশত দিতে পারে, আমরা সেই নবীর উম্মত। এইজন্য আমরা বেজার না খুশি? তো খুশির আওয়াজ একটু চিল্লায়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আসুন, এরপরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিদর্শনগুলো, আয়াতগুলো বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত পাও, তোমরা যাতে হেদায়েতের উপরে থাকতে পারো। একটু সবাই মহব্বতের কণ্ঠে বলুন, হেদায়েতের মালিককে আল্লাহ। আসুন, এই আয়াতের তাফসিরে কয়েকটা হাদিস এসেছে। তাফসিরে ইবনে কাসির দেখেছি, ইমাম বাগাবীর তাফসিরে বাগাবী দেখেছি, তাফসিরে কুরতুবী এবং তাফসিরে তাবারি, চারটা তাফসির। এবং আমার সামনে একটা কোরআনুল কারীম যেটি আছে,
এটা হচ্ছে তাফসিরে কাবীর, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই তাফসিরগুলোর আলোকে অনেক বড় একটা আলোচনাকে সংক্ষেপ করে কথা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এখন প্রশ্ন হলো আল্লাহর রশি কি? বলেন না, আল্লাহর রশি কি আমাদের জানা দরকার আছে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরে বলছেন হাবলুল্লাহ মানে হচ্ছে কোরআন, কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন, কোরআনকে কেন রশি বলা হলো? একটা মানুষ যদি কুয়ার ভিতরে পড়ে যায়, একটা কূপে গর্তের ভিতরে পড়ে যায়, একটা মোটা রশি যদি নিচে নামিয়ে দেওয়া হয়, সে রশি ধরে সে উপরের দিকে উঠতে পারবে কিনা? আমার সাথে কথা বললে আপনাদেরও ভালো লাগবে, বলে না পারবে কিনা? পারবে। আপনার কাছে রশি আছে, উপরে ওঠার ব্যবস্থা আছে। তা আল্লাহ তাআলা বলেন একটা মানুষ যখন কুয়াতে কোনো গর্তে নিচে পড়ে যায়, তাকে যেমন তার বন্ধু বান্ধবরা একটা রশি দিয়ে টেনে উপরের দিকে তুলে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত মানুষকে পাঠিয়েছি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, দুনিয়ায় শয়তানের চক্রান্ত থেকে বাঁচানোর জন্য, ইহুদি নাসারা বেঈমান সকলের সমস্ত চক্রান্ত থেকে বাঁচানোর জন্য এবং জান্নাতি বানানোর জন্য, আমি আল্লাহ তাআলার কাছে আনার জন্য আমি আল্লাহ তাআলা একটা রশি দিয়েছি, সেটা হচ্ছে কোরআনুল কারীম। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেটা কি? কোরআনুল কারীম। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের সামনে, সেটা হলো অমনোযোগী থাকবেন না। আমি যখন কথা বলবো কোনো কিছু জিজ্ঞেস করবো, আপনারা জবাব দেবেন। কারণ আমি এই বউবাজার ঈদগাহ এলাকায় নতুন হলেও দাড়ি ফাঁকা দেখে বুঝতেছেন আমি নতুন বক্তা না। তো সুতরাং আপনারা যদি আমার সাথে কথাবার্তা না বলেন, আমার ধারণা হবে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন না। এই জন্য আওয়াজ করে বলুন আল্লাহর রশি কি? সবাই একসাথে বলেন আল্লাহর রশি কি? কোরআন। এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন। হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহা সাতাকুনু ফিতনা, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে। শুধু কিয়ামতের আগে কেন, আজকের থেকে 500 বছর 1000 বছর আগেও ফিতনা ছিল কি ছিল না? আওয়াজ করে বলেন ফিতনা ছিল না? বিভিন্ন ফেরকা ছিল, ফিতনা ছিল, বিভ্রান্তি ছিল, রাফেজি, কাদারিয়া, জাবরিয়া, বিভিন্ন ফিতনার সয়লাব ছিল। আজকের থেকে 1400 বছর আগে ইয়াজিদের মতো একজন ফাত্তান সন্ত্রাসী এই দুনিয়ার জমিনে ছিল কি ছিল না? ছিল। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে ফিতনা যখন এসে যাবে, কিলা ফাবাল মুখরিজু মিনহা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনার থেকে বাঁচার জন্য আমরা কি করব? ফিতনার ভয়াল স্রোত থেকে বাঁচার জন্য আমাদের কোন পথে যাওয়া উচিত? আমাদের মুক্তির দিশা কি হবে? এমন সময় আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাবুল্লাহ ফিহি নাবাউম মিন ক্বাবলিকুম, ফিতনার থেকে বাঁচার জন্য এক নম্বরে হলো হাবলুল্লাহ মানে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনুল কারীম। এই কোরআনে কি আছে? এক নম্বর নাবাউম মিন ক্বাবলিকুম, তোমাদের আগের বিভিন্ন নবীর উম্মত নবীর কথা না মানার কারণে, তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের আইন না মানার কারণে, বিভিন্ন নবীগুণের নির্দেশ এতাত না মানার কারণে, তাদের সুন্নাহগুলো না মানার কারণে, আল্লাহর বিধানগুলো না মানার কারণে তাদের কি পরিণতি হলো? মানার কারণে ইমানদারের কি পরিণতি হলো? তোমাদের পূর্বপুরুষদের সংবাদ এখানে আছে। ওয়া খাবারুম মিন বাদিকুম, তোমাদের পরে যারা আসবে এদের পরিণতি এরা কেমন হবে সে খবরগুলো কোরআনে আছে। ওয়া হুকমুম মা বাইনাকুম, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা কি বিধানগুলো দিয়েছেন সেগুলো আছে। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, আর এই কোরআনুল কারীম হলো তোমাদের জন্য মজবুত আল্লাহ তাআলার রশি। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এটা এক হাদিস। আরেক হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, প্রিয় নবী সরকার দু আলম
নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাযাল কোরআন হাবলুল্লাহ, এ কোরআন আল্লাহর রশি। এরপরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি ভারী ভারী জিনিস রেখে যাচ্ছি। একটু মহব্বতের কোনটা বলেন। কয়টা ভারী জিনিস? দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম উৎসুক, ওনাদের কৌতূহল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভারী দুইটা জিনিস দিয়ে যাচ্ছেন, ওজনওয়ালা হালকা নাকি ওজনওয়ালা? ওজনওয়ালা। সেই দুটি কি? মনের ভিতরে প্রশ্ন আছে না নেই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার আগেই সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুইটি ভারী জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, নাম্বার 1 হলো কিতাবুল্লাহি তাআলা হাবলুম মামদুদুম মিনাস সামাই। এক নাম্বার হলো আল্লাহর কিতাব কোরআন, যেই কোরআন এত দীর্ঘ আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে লৌহে মাহফুজের মধ্যে রাখলেন, এরপরে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করলেন, এরপরে প্রথম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় 23 বছরে এই কোরআনুল কারীম নাজিল করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ কোরআন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা লৌহে মাহফুজের মধ্যে ছিল। সে কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্না আযালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন আমি আল্লাহ কদরের রজনীতে নাজিল করেছি। কোথায়? আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে লাইলাতুল কদরে এই কোরআন নাজিল করেছেন। সেখান থেকে 23 বছরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন। 1500 বছর হয়ে গেল। ও ঈদগাহ বউবাজার এলাকার আমার প্রিয় ভাইয়েরা, একবার উচ্চ কণ্ঠে বলুন, এখনো আল্লাহর সে কোরআন আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন, আছে না নাই? এ কোরআন দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়া কখনো সম্ভব হবে? কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন যিকর অর্থাৎ কোরআন আমি আল্লাহ নিজেই যেহেতু নাজিল করেছি, এটা কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই রেখে দিয়েছি। এজন্য আওয়াজ করার একবার মহব্বতে বলুন, এখনো 1500 বছর পর্যন্ত কোরআন আছে না নাই? তাওরাত তো আল্লাহর কিতাব ছিল, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। সেই কিতাব তার উম্মত, ওনার উম্মতরাই, অবাধ্য উম্মত আর কি, তারা চেঞ্জ করে ফেলেছে, তাহরিফ করে ফেলেছে। ইনজিল আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছে। খ্রিস্টানরাই, যারাই এই যে 31 নাইটের উদ্দাম নগ্ন বেহায়াপনার সংস্কৃতি চালু করেছে, এরাই এই ইনজিল কিতাব আল্লাহ নাজিল করেছে ঈসা আলাইহিস সালামের উপরে। ঈসা আলাইহিস সালাম যখন আসমানে আল্লাহর হুকুমে চলে গেলেন, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন। এখনো জিন্দা আছে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হিসেবে আবার আসবেন, ইসলাম প্রচার করবেন, দাজ্জালকে হত্যা করবেন, সারা পৃথিবীতে ইসলামী বিধান, আইন, সংবিধান আমার নবীর উম্মত হিসেবে এই জমিনে প্রতিষ্ঠিত করবেন ঈসা আলাইহিস সালাম। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালামের উম্মতরা, খ্রিস্টানরা, যারা এই 31 নাইট করে 25শে ডিসেম্বর যারা বড়দিন পালন করে, তারাই তাদের ধর্মকে, তাদের কিতাবকে তারাই বিকৃত করে ফেলেছে, তাহরিফ করে ফেলেছে। কোন আসমানি কিতাব অবিকৃত অবস্থায় নাই, মানুষ বিকৃত করে ফেলেছে। কিন্তু ভাইরা আমার, আওয়াজ করে বলুন, এখনো কি কোরআন আছে? কোরআন শুধু আপনাদের ঘরে আছে তা না, পৃথিবীর আল্লাহ না করুক কোরআনের কোন পৃষ্ঠা কাগজের ছাপানো কোন কোরআন যদি কোথাও পাওয়া না যায়, সমস্যা নেই। হাজারো লাখো, আমার মনে হয় কমপক্ষে 1 কোটি হাফেজে কোরআন পৃথিবীর জমিনে আছে। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনদের মাধ্যমে কোন কাগজের কোরআন সবগুলা যদি কোথাও হারিয়ে যায়, সব যদি কোনো কারণে কেউ যদি নষ্টও করে ফেলে, আল্লাহ না করুক, কথাটা এভাবে বলাও ঠিক না, কিন্তু সে কোরআন আবারও কাগজের মধ্যে লেখা যাবে হাফেজে কোরআনের সিনার থেকে, ওই লৌহে মাহফুজ থেকে হাফেজে কোরআনের সিনায়
কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে রক্ষা করবেন। একটু মহব্বতে বলেন মারহাবা। মহব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহনশাহে মদিনা, শাহনশাহে শ্রীকোট। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আহলান সাহলান, আহলান সাহলান। নাই তারা এই 15 মিনিট আগে দিয়ে দেবে। এখন নটা এসেছি। দশে দিয়ে দেবে। ঠিক আছে। ইতারা বয় রেখে দেয়। একটু মহব্বতে দর্শই পড়েন। দর্শই পড়লে কোনো অসুবিধা আছে? একবারে মহব্বতের সাথে দর্শই পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কণ্ঠ ছেড়ে, এখানে মুরব্বী বেশি তো, তারপরও আপনারা যারা যুবক আছেন ওদিক থেকে যেন আওয়াজটা আসে মহব্বতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস শিখে যাচ্ছি। নাম্বার 1, কিতাবুল্লাহি তাআলা হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। যেই কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন এই দুনিয়ার জমিনে, হাফেজে কোরআনের সিনার মধ্যে আওয়াজ করে বলুন, সে কোরআন এখনো আছে না নেই? দ্বিতীয় নম্বর, ওয়া ইতরাতি আহলু বাইতি। এবং আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আরো একটা ভারী জিনিস শিখে যাচ্ছি, সেটা হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবার। একটু জোরে বলেন মারহাবা। আওয়াজ করে বলুন, আওলাদ রাসূল আছে না নেই? একটু মহব্বতে বলেন আছে। আওলাদ রাসূলরা হকের পথে থাকে। যদি আওলাদ রাসূল হয় তাহলে কোথায় থাকে? হকের পথে। যে আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন। একটু জোরে বলুন, ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় এখনো আছেন না নেই? আওয়াজ করে বলতে হবে আছে। আচ্ছা, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি দুইটা জিনিস শিখেছি, কোরআন এবং আহলে বাইত। এটার কারণ কি? হাদিসের কথা কেন বলেন নাই? আর একটা হাদিসে তো আমার নবী হাদিসের কথা বলেছেন, কিন্তু এখানে আহলে বাইতের কথা কেন বলেন? বলার কারণ হলো, কারণ কোরআন এবং সুন্নাহ এই দুইটার উপরে প্রতিষ্ঠিত থাকবে আওলাদ রাসূলুল্লাহ। কারণ কারবালার মাঠে যখন ইয়াজিদ ইসলামকে ধ্বংস করে যখন চেষ্টা করেছিল, এখানে ইসলামী সাম্রাজ্যের মধ্যে মদকে, সুদকে, এই যে 31st নাইটে নাচ গান হবে, এগুলো কি হালাল না হারাম? জোরে বলেন না হালাল না হারাম? এই হারামকে প্রতিষ্ঠিত করার জন্য, নাচ গানকে প্রতিষ্ঠিত করার জন্য, মাদককে প্রতিষ্ঠিত করার জন্য, যখন জেনাকে হালাল করার জন্য, সুদকে হালাল করার জন্য, মদকে হালাল করার জন্য সারা পৃথিবীর জমিনে যখন ইয়াজিদ যখন চেষ্টা করেছিল, তখন কারবালার মাঠে 61 হিজরিতে এই ইয়াজিদের চক্রান্তকে যিনি দুলিশাত করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতে পড়েন মারহাবা। বলেন না কোনো সন্দেহ আছে? কারণ আওলাদ রাসূল ইসলামকে আবার
জিন্দা করেছিলেন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ। একটু জোরে বলেন না মারহাবা। কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, ইসলাম থাকবে ইনশাআল্লাহ, আওলাদ রসুল। এমন কি কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম আসবে আসমান থেকে, তখন ঈসা আলাইহিস সালামের সাথে যিনি সারা পৃথিবীতে দাজ্জাল এবং কুফরির বিরুদ্ধে জিহাদ করবেন, জিহাদে নেতৃত্ব দিবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনিও হবেন আওলাদ রসুল। সেজন্য আওলাদ রসুলের পথে আওয়াজ করে বলেন আমরা থাকতে চাই কি চাই না? তাহলে আল্লাহ তাআলা, আমরা এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস পেলাম, মনোযোগ রাখবেন। এখন আমাদের একটা কথা হলো, কোরআনুল কারীমের আয়াতে কি বলা হলো? আল্লাহ তাআলা বলছেন তোমরা মজবুতভাবে আল্লাহ রশিকে ধরে রাখো। আমরা কোরআনকে ধরে রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ধরে রাখলাম, সুন্নাহকে ধরে রাখলাম, আওলাদ রসুলকে ধরে রাখলাম। আল্লাহ তো বলে দিয়েছেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না। বলে না বিচ্ছিন্ন হয়েও না, দলাদলি করিও না, গ্রুপে গ্রুপে বিচ্ছিন্ন হয়ে যাও না। আমরা বিভিন্ন মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে আমরা বক্তব্য শুনতেছি, মুসলমানরা ঐক্য করবে, মুসলমানরা এক হবে। আওয়াজ করে বলুন, মুসলমানরা এক হলে মুসলমানের ক্ষমতা কি কমবে না বাড়বে? এই ঐক্য, এই ইউনিটি, একতা, আওয়াজ করে বলেন দরকার আছে। সবাই একসাথে বলেন দরকার আছে। এই ইউনিটির দরকার আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমার দিকে দেখেন, সময় কম যেহেতু পরবর্তী বক্তা চলে এসেছে। এই ইউনিটির মূলনীতি কি, ভিত্তি কি? আমি একটা বক্তব্য শুনলাম, একজনে বলতেছে মুসলিম বিশ্বের মুসলমানদের বা আমাদের দেশের মুসলমানদের একতার ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কোন মুসলমান যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে কি মুসলমান হতে পারবে? আওয়াজ করে বলে মুসলমান হতে পারবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা মিথ্যা নয়, সত্য। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। এখন প্রশ্ন হলো, আমি যদি বলি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতি, সে আমার ভাই, এখন আমাকে আগে আমি তাকে জিজ্ঞেস করব লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি, এই কথাটা কে বলেছে? তখন তাকে বলতে হবে এই কথাটা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে এই কথাটা মানতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ মানতে হবে। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে বলেন সে আমার ভাই হতে পারে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বললে কেউ যদি আপনার ভাই হয়, শুধু তাওহীদ মানলে, তাহলে কাদিয়ানীরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি মানে না? সবাই বলেন না। কাদিয়ানী যারা, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চকবাজার যান, বাংলাদেশে বেশি দূরে যেতে হবে না, চট্টগ্রামের চকবাজারে যান, সেখানে একটা মসজিদে বাইতুল বাসেত আছে। বাইতুল বাসেত মেডিকেলে যাওয়ার সময়, এটা পড়ে অলিখা মসজিদ থেকে যাওয়ার সময়, মেডিকেলের মাঝখানে সেখানে দেখা যায় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এখন আপনি বলুন, কাদিয়ানীরা কি মুসলিম নাকি অমুসলিম? তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? কেন নাই? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বললেও তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী, শেষ নবী মানে না। তারা মনে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের গোলাম আহমদ কাদিয়ানী, তিনিও আরেকজন ছোট নবী। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। বলুন, এই জন্য আওয়াজ করে বলেন, কাদিয়ানী কি মুসলমান না কাফের? বলেন না, কাদিয়ানী কি মুসলমান না কাফের? আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা, আহলে কোরআন একটা ফেরকা বাংলাদেশে আছে। ওদিকে উত্তরবঙ্গের দিকে আছে, কুষ্টিয়ার এক বক্তা আছে নাম আমির হামজা, সেও আহলে কোরআনের অন্তর্ভুক্ত বলে আমার মনে হয়। কারণ সে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত এর চাবি হলো নামাজ, এ হাদিস সে মানে না। শুধু তা না, একটা মানুষ জাহান্নামে যদি গুনার কারণে যায়, এরপরে শাস্তির পরে ঈমান থাকলে সে আবার জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ তাকে ক্ষমা করে বেহেশতে দিবে, এ হাদিসও সে মানে না। অসংখ্য হাদিস মানে না। এই ধরনের কিছু আহলে কোরআন আছে যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। সবাই জোরে বলুন, যারা কোরআন মানে হাদিস মানে না, তারা কি ঈমানদার না কাফের? আচ্ছা, আবার আছে কিছু আহলুল হাদিস বাংলাদেশে, আহলে হাদিস ফেরকা সালাফি যারা, তারাও বলে
লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে, কলেমা তৈবা নাকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? কলেমা তৈবার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই। নাউজুবিল্লাহ পড়েন। এই যে একটা বক্তা, যে সে যত পপুলার হোক, সে যত সেলিব্রিটি হোক, তার ফলোয়ার ফ্যান যতই থাকুক, কেউ যদি বলে শুধু তাওহীদ হলো ঐক্যের ভিত্তি, শুধু তাওহীদ মানলেই যদি আমার ভাই হয়, তাহলে আপনি আহলে কোরআনকে ভাই বলতে হবে, আহলে হাদিসকে ভাই বলতে হবে, কাদিয়ানীকে ভাই বলতে হবে, রাফেজি শিয়াকেও আপনার ভাই মানতে হবে। অথচ শিয়া রাফেজিদের আকীদা হলো জিবরাইল আলাইহিস সালাম নাকি কোরআন নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই, জিবরাইল নাকি কোরআন নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছিলেন। আল্লাহ কোরআনকে আলীর কাছে পাঠিয়েছেন, জিবরাইল ঘর চিনে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়ে ভুল করে আমার নবীর কাছে কোরআন দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। বলুন, সেই সমস্ত কথা যারা বলে তারা ঈমানদার না কাফের? সবাই একসাথে বলেন, ঈমানদার না কাফের? যারা রাফেজি, যারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছে, তারা কাফের। যারা আহলে কোরআন হাদিস মানে না, আপনারাই বললেন তারা কাফের। যারা আহলে হাদিস, কোরআন এবং হাদিসের স্বীকৃত আকীদাগুলোকে অস্বীকার করে, আপনারাই জানেন তারা কাফের। যারা কাদিয়ানী, আমার নবীর খতমে নবুয়ত, আমার নবীজি খাতামুন নবিয়্যিন, এটা যারা মানে না, আপনারা জানেন তারা কাফের। তাহলে বোঝা গেল, সবাই একসাথে আওয়াজ করে বলুন, তাওহীদের মূল ভিত্তি কি? আপনার একতার ঐক্যের মূল ভিত্তি কি তাওহীদ নাকি তাওহীদ ও রিসালাত? দুটোটা, তাওহীদ ও রিসালাত। বলেন না তাওহীদ ও রিসালাত। তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না। রিসালাত হচ্ছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে পড়েন মারহাবা। বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু না পড়ে কলমা, সে কি মুসলমান হতে পারবে? আপনারা একটু স্বীকার করেন না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সে কি মুসলমান হতে পারবে? তাহলে আপনি কিভাবে বললেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হে, সমস্যা আছে। বিতর্ক সৃষ্টি করার জন্য, মুসলমানদের আকীদা নষ্ট করার জন্য। এই জন্য আমরা বলি আমাদের ঈমানের মূল হচ্ছে মুহাম্মাদুর। এই জন্য আকায়েদে নাসফিয়া, শরহে আকায়েদে নাসফিয়ার মধ্যে আছে, আল ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি তাআলা, আই তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মিনাল কলবে, অর্থাৎ অন্তর দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহ থেকে নিয়ে এসেছেন, ওয়াল ইকরারু বিহি, সেগুলাকে অন্তর দিয়ে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনাটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। অর্থাৎ কেউ যদি বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানলাম, তখন আপনি অবশ্যই আমার নবীর কথায় আল্লাহকে মেনে নিলেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই হতে পারে না, তাকে অবশ্যই বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। তবে আরেকটা বড় হাস্যকর ব্যাপার, এটা আমার জোকসের মতো লাগে, এটা কমেডির মতো। আপনি একদিকে বলতেছেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে আমার ভাই, আবার অন্যদিকে আপনারাই যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই তাদের মন্দিরে পাহারা দিচ্ছেন। আবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত নিয়ে আরব থেকে বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছে, তাদের মাজারে হামলা করতেছেন। তাহলে কথার সাথে কাজের মিল আছে? বলে না, কথার সাথে কাজের মিল আছে। আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই, আমি কিছুক্ষণের জন্য আপনার কথার প্রতিবাদ করলাম না, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে আপনার ভাই হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বলার পরেও আপনি তাদের দরবারে মাজারে ঘরে আগুন লাগাতে গেলেন, মাজারগুলা ভাঙতে গেলেন। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা তো দূরের কথা, তাদেরকে নিরাপত্তা দিলেন। তাহলে বোঝা গেল শান্তি বাহিনীতে যেমন শান্তি নাই, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই, তাহলে বলুন তাদের কথার সাথে কাজের কোনো মিল? বলেন তাদের কথার সাথে কাজের মিল আছে? আপনারা বলেন না মিল আছে? এজন্য আল্লাহ তাআলা তাদের হাত থেকে, আমাদের তাদের চক্রান্ত থেকে, তাদের চালাকি ধূর্ততা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তারা মনে করে কি জানেন, আমি একটা কথা বলি, আমি হাদিস শরীফ বলবো, তারা মনে করে তারা খুব চালাক, বলেন না ঠিক কিনা? তারা মনে করে তারা কি
চালাক। তারা মাঠের মধ্যে কথা একটা ছেড়ে দিবে, ভুল কথা একটা ছেড়ে দিবে, আলেম ওলামারা মাহফিলে মাহফিলে সেটার প্রতিবাদ করবে। প্রতিবাদ করলে তার আলোচনা হবে, আলোচনা হলে মানুষের মধ্যে তার পরিচিতি বাড়বে, আরও একটু সে পপুলার হবে, আরও সেলিব্রিটি হবে, আরও মানুষের কাছে কৌতূহল, তার কথা শোনার প্রতি কৌতূহল বাড়বে, তার মাহফিলে আরও জনসমাগম বাড়বে, এরপরে তার ফেসবুকের মধ্যে আরও ফলোয়ার বাড়বে, তারপরে আরও দুনিয়াতে খ্যাতি অর্জন করবে। বলুন, দুনিয়ার জমিনে খ্যাতি অর্জন করতে গিয়ে কেউ যদি ঈমানটাই হারিয়ে ফেলে, এই সফলতার কোনো মূল্য আছে? আরেকটা কথা আপনাদেরকে বলি, বলুন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুটোটা মানে কি মানি না? মানি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা বিষয় মেনে চলার একসাথে তৌফিক দান করুক। কারণ কেউ যদি সকালবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একদিন পরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, যতক্ষণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই ততক্ষণ সে ঈমানদার হতে পারবে না। শান্তি বাহিনীর মতো হলে হবে না। নাম দিয়েছেন শান্তি বাহিনী, কিন্তু অশান্তি সৃষ্টি করে বসে আছেন। বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই, অথচ মাজারে হামলা হলো, মাজারের পাশে মানুষকে পিটিয়ে মারা হলো, গরু ছাগল লুট করা হলো, পুকুরের মাছ লুট করা হলো, দরবারের মসজিদে আগুন দেওয়া হলো, মসজিদের ভিতরে শত শত কোরআন পুড়ে ছাইয়ের স্তূপ হয়ে গেল। দলের পক্ষ থেকে একটা প্রতিবাদ পর্যন্ত আসে নাই। ঠিক কিনা বলেন? ওই বক্তার দলের পক্ষ থেকে একটা প্রতিবাদ আসে নাই, নিন্দা আসে নাই। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই, তাকে আমি কলিজায় নেব, এই কথার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এগুলো মুখের কথা, কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু বয়ের আমার, সুন্নিদের কথা এবং কাজের সাথে মিল আছে না নেই? সুন্নিরা কখনো লাঠি বের করে না, সুন্নিরা কাউকে আঘাত করে না। হ্যাঁ, আমরা যদি কাউকে কুফরি ফতোয়া দিই, আমরা কাউকে যদি মুনাফিক বলি, আমরা যদি কাউকে কাফের বলি, আমরা যদি কাউকে জাহান্নামী বলি, এটা কোরআন এবং হাদিসের আইন অস্বীকার করার কারণে বলি। ঠিক কিনা বলেন? আপনি কোরআন বিরোধী কথা বলবেন, হাদিস বিরোধী কথা বলবেন, আপনি সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবেন, উল্টাপাল্টা আকীদা পোষণ করবেন, এরপরেও আমি যদি নিশ্চুপে একেবারে চুপচাপ হয়ে শুনি, তাহলে বলুন আমার দায়িত্ব কি আমি পালন করলাম? এই জন্য এই দায়িত্ব আদায় করার জন্যই এরপরের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? এবার একটা হাদিস শরীফ শোনেন। যারা ঈমানদার মুসলমান, সব মুসলমানের প্রতি আপনি অর্থাৎ ঈমানদার, ঈমান থাকতে হবে। হাবলুল্লাহ, এখানে আরেকটা তাফসীরের মধ্যে স্পষ্টভাবে আছে, আল্লাহর রশি মানে হচ্ছে আল জামাআ। আল জামাআ মানে কি? জামাআত মানে দল। সেটা কি? হাদিস শরীফে স্পষ্টভাবে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে এবং কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা ছাড়া। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কোনটা? তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দলে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতে একমাত্র নাজাত প্রাপ্ত জান্নাতি দল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের তাফসীরে বেশ কয়েকটি তাফসীরি হাদিস এলো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرضى لكم ثلاثه, আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের মধ্যে তিনটা কাজকে, তিনটা বৈশিষ্ট্যকে বেশি বেশি পছন্দ করে। ওয়াকরাহু লাকুম সালাসা, আর তিনটা কাজ, তিনটা বৈশিষ্ট্যকে তোমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে। তিনটা বিষয়কে আল্লাহ পছন্দ করে, আর তিনটা বিষয়কে আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেন। এরপরে সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পছন্দনীয় করেছেন, এই তিনটা বিষয় কি? আমার নবী বলেন,
এক নম্বর হলো আতাবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় নম্বর হলো ওয়া আতাতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে সম্মিলিতভাবে আঁকড়ে ধরবে। তিন নম্বর হলো ওয়ালা তাফাররাকু, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রাখবে এবং কখনো বিচ্ছিন্ন হবে না। আর তৃতীয় নম্বর হলো তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, কখনো আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না। দ্বিতীয় নম্বর হলো মজবুতভাবে তোমরা আল্লাহর রশিকে ধরে রাখবে। তিন নম্বর হলো কখনো পরস্পর বিচ্ছিন্ন হবে না। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, বলুন আওয়াজ করে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক। দ্বিতীয় নম্বর হলো ওয়া তাতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রাখবে। এজন্য ঐক্যের বিভিন্ন পদ্ধতি আছে। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যদি ষড়যন্ত্র হয়, তখন এখানে শুধু কলেমাওয়ালা নয়, বিভিন্ন ধর্মের যত মানুষ জাতিগোষ্ঠী আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আবার যখন ইসলামের উপরে হামলা হয়, সকল দলের মানুষ কলেমার উপর ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। কিন্তু ভাইরা আমার, যখন আপনি কলেমার উপরে ঐক্যবদ্ধ হবেন, তখন কলেমা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ হলে হবে না, তখন আপনাকে মনে রাখতে হবে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন ঠিক কিনা ভাইরা আমার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, রিসালাতকে বাদ দিয়ে কখনো পরিপূর্ণ কলেমা হতে পারে না। কি অসুবিধা হচ্ছে? তাহলে এবার আসুন, তিনটা জিনিস কি আল্লাহ ভালোবাসে? বলেন কয়টা জিনিস? আল্লাহর ইবাদত, কোন আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দুই, আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রাখতে হবে। তিন, পরস্পর কি হওয়া যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই জন্য যারা সঠিক আকীদার পন্থী আছেন, আপনারা সবাই এক হয়ে যান, ঐক্যবদ্ধ হন। আমি সবাইকে নিয়ে দোয়া করছি আজকের মাহফিল থেকে, আল্লাহ সবাইকে যারা সঠিক আকীদা লালন করে ধারণ করে, আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আর একটু জোরে বলুন আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি বিষয়কে অপছন্দ করে। বলেন কয়টি বিষয়? তিনটি বিষয়। নাম্বার 1, কিলা ওয়া কালা, অনর্থক কথা বলা। আচ্ছা সবাই বলুন, আমাদের দেশে অনেক মানুষ অনর্থক কথা বলে কিনা? বলে কিনা? এখানে আমি একটা কথা বলি, বক্তা যখন আলোচনা করে, আমি তো আপনাদের এখানে নতুন, তো আপনারা আমার স্বভাব সম্পর্কে জানেন না। নতুন এসে যদি আমি এখন ডাক দিই, সবাই মনে করবে এটা গরম পার্টি, এটারে আড্ডা বাদ দেওয়া যাবে না। আপনারা যারা স্টেজে বসবেন তাদের জন্য এক আইন, যারা নিচে বসবেন তাদের জন্য আর এক আইন। কথা বুঝেন না মনে হয়? স্টেজে বসলে কিছু নিয়ম কানুন আছে না নেই? আপনি যখন একবার নামবেন সবাই আপনার দিকে তাকাবে, আবার যখন আপনি এইভাবে মার্চ করে আবার যখন উঠবেন তখন সবাই আবার আপনার দিকে দেখবে। তখন বক্তা যখন অনেকগুলো মানুষকে দেখবে, তাদের চেহারাগুলো ওই লোকের দিকে আছে, তখন বক্তার কথার মধ্যে একটা ডিস্টার্ব হবে। এটা মাথায় রাখার দরকার আছে। এই জন্য এটা বিকল্প কোনো ব্যবস্থা রাখার দরকার ছিল, পিছন দিয়ে উঠার, পর্দার পিছন দিয়ে উঠার একটা বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন। আপনি এখন আমি আপনাদেরকে নিয়ে যে 2 মিনিট কথা বলতেছি, এটাও সময় নষ্ট, ঠিক না? আপনারা এই জন্য স্টেজে আসার আগে বা স্টেজ থেকে নামার আগে কিছু নিয়ম কানুন মেনে চলবেন। ও মনে কষ্ট আনিও না, দেখেন মনে কষ্ট আনিয়েন না, এটা একটা নিয়ম আর কি। আমি কথা বলার সময় আমার একটা নিয়ম হচ্ছে, আমি বাজারের মধ্যে কথা বলতে পারি না। কথা বুঝেন নেই? সবাই অডিয়েন্স, সবাই আমার প্রতিটা শব্দকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এমনকি স্টেজে যারা থাকবে তারাও নিজেরা কথা বললে বা নাক কোসাইলে তখন আমারও কথা আসে না। কথা বুঝেন নেই? এবং আমার সামনে যারা বসবে তারা যদি আমার দিকে না থাকায় অন্যদিকে দেখে বা এইভাবে হাই তোলে, তখনও আমার কথা আসে না। এই জন্য আপনারা যারা আছেন, আপনাদের সবাইকে বলবো, মাহফিলের একটা যে পরিবেশ আছে সেটা রাখবেন সবসময়। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই হাদিস, এই আয়াতের যেহেতু আমাকে তাফসির করতে বলেছেন, সেজন্য তাফসিরের মধ্যে আমরা একটা হাদিস পেলাম, সেটা হলো
তিনটা জিনিস আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন। কয়টা জিনিস? আর তিনটা জিনিস অপছন্দ করেছেন। একটা হচ্ছে ওয়াকিলা ওয়াকালা, বলে না ওয়াকিলা ওয়াকাল, কিল কাল। কিল কালের অর্থ কি? কিল কালের অর্থ হচ্ছে অনর্থক কথা, বলে না কি কথা? অনর্থক। অনেকে কোরআনুল কারীম সামনে নিয়ে যখন তাফসীর করতে বসে বিভিন্ন মুভি সিনেমার নায়ক নায়িকার ডায়লগ দেয়, আছে না নেই? কথা বলেন, এগুলা কি অর্থপূর্ণ নাকি অনর্থক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকের অনেকগুলো আলামত। একটা আলামত হচ্ছে, এক একটা হাদিসে তিনটি বলা হয়েছে বিভিন্ন জায়গায়। একটা হচ্ছে ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে অশ্লীল কথা বলে। ঝগড়ার সময় অশ্লীল কথা বলা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের দেশে কিছু বক্তা আছে ঝগড়া ছাড়া কোরআন সামনে নিয়ে তাফসীরের নামে অশ্লীল কথাবার্তা বলে। বলুন এগুলা কি ছোট মুনাফিক নাকি বড় মুনাফিক? যেখানে ঝগড়ার মধ্যে অশ্লীল কথা বললে মুনাফিকের আলামত, ১৫০০ বছর আগে বলা হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে ঝগড়া ছাড়া, রাগ ছাড়া, কোন ধরনের অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া হাসি মুখে যারা মাহফিলের মঞ্চে বসে, পবিত্র কোরআন সুন্নাহর মঞ্চে যারা অশ্লীল কথা বলে, বলুন হাদিসের ভাষায় এরা কি ছোট মুনাফিক নাকি আরো বড় মুনাফিক? আল্লাহ তাআলা বড় মুনাফিকদের আলোচনা শোনার থেকে সাধারণ মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। তাহলে এই আয়াতের তাফসীরের মধ্যে আমরা একটা হাদিস শরীফ পেয়েছি। এবার আসুন আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। জোরে বলুন জান্নাতে যাবে কয় দল? কথাটা কি বক্তার নাকি রাসূলুল্লাহর? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি বলতেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে সে আমার ভাই, অথচ আমার নবী বলেছেন যারা বাতিল ফেরকা, যাদের আকীদা ঠিক না তারা জাহান্নামী। তাহলে আমি শিয়াকে কেমনে ভাই বলবো? আমি খারিজিকে কিভাবে ভাই বলবো? আমি মুতাজিলাকে কিভাবে ভাই বলবো? আমি কাদিয়ানীকে কিভাবে ভাই বলবো? আমি রাফেজিদেরকে কিভাবে ভাই বলবো? কারণ তার তো আকীদা ঠিক নাই। রাসূল বলেছেন জাহান্নামী। বলেন রাসূল বলেছেন কি? জাহান্নামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যাদেরকে জাহান্নামী বলেছেন আমি তাদেরকে ভাই বলতে পারি না। হ্যাঁ, মুসলমান আদমশুমারি যখন হবে সরকারি, তখন সেখানে মুসলমান হিসেবে তার নাম থাকবে। কিন্তু আমি মাহফিলে, মঞ্চে, আলোচনায়, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আমি তার আকীদা সংশোধন করার চেষ্টা করব। আমি যদি বলি তুমি যা আসো, যেরকম আসো সেরকম থাকো, তাহলে সেজন্য তো আমি আল্লাহর কাছে দায়ী হব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাকে হাসরের মাঠে ধরবে না, বলবে তুমি কেন প্রতিবাদ করো নাই। এবার আসুন আমার ভাইয়েরা, এরপরের আয়াত ১০৪ নম্বর আয়াত। যেহেতু বক্তা এসে গেছে সংক্ষেপ করে ফেলি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। আমার পরবর্তী আলোচক, আমিও সংক্ষেপে আবার শুধু বক্তা বললাম, এটা আবার আপনারা মাইন্ড করবেন না। আমার পরবর্তী আলোচক ১০৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। তোমাদের মধ্যে যেন একটা দল থাকে যারা মানুষকে কল্যাণের দিকে, খাইরের দিকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন না। এই ইয়াদউনা ইলাল খাইর, এখান থেকে দাওয়াতে খাইর। বলেন এখান থেকে কি? অনেকে বলেন হুজুর দাওয়াতে ইসলামী আছে, দাওয়াত ইসলামী আছে, এটা সুন্নিদের সংগঠন, ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব লিপ্ত হওয়ার কোনো সুযোগ। কিন্তু দাওয়াতে খাইর এটা নামটা কোত্থেকে এলো? আমি বলবো ইয়াদউনা ইলাল খাইর। আমার আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন। আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল যেন আসে ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তাহলে ইয়াদউনা, এই ইয়াদউনা থেকে দাওয়া আর খাইর, কল্যাণের দিকে ডাকার জন্য আওলাদ রাসূল আমাদেরকে গাউসিয়া কমিটির আন্ডারে একটা দাওয়াতে খাইর প্রোগ্রাম দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক মাহফিল আছে দেখবেন ঝগড়া বিবাদ, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, সময় নষ্ট করে চলে যায়। কিন্তু দাওয়াতে খায়ের মাহফিলের মধ্যে দরকারি কথাগুলো, মাসালা মাসাইল আছে না নেই? অনেক কিছু শেখার আছে। এটা আওলাদ রাসূল আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য আমরা কি বেজার না খুশি? সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামুরুনা বিল মারুফ। এরপরে বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল যেন হয়
যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে এবং ভালো কাজের আদেশ দিবে। এখন থেকে এই 10-15 মিনিট সময়টা একটু কাজে লাগাতে চাই, সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল যেন থাকে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। আওয়াজ করে বলুন, একটা মানুষ শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের ছেলেকেও নামাজের নির্দেশ দিবে কি দিবে না? একটু জোরে বলে না, দিবে কি দিবে না? দাদি নানি অথবা মা নিজে শুধু বোরকা পরবে না, নিজের মেয়েকেও বোরকা পরার জন্য, পর্দা করার জন্য নির্দেশ দিবে। নিজে শুধুমাত্র সুন্নাহ পালন করবে না, নিজের সন্তানকে সুন্নাহ পালন করার জন্য নির্দেশ দিবে। নিজে শুধু 31st নাইটের বিরোধিতা করবেন না, বরং আপনার এলাকার মানুষকে এই ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি থেকে বাধা প্রদান করবেন। এটাই হলো সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। শুধুমাত্র আপনি নিজেই ফজরের নামাজটা পড়লেন, নিজের পরিবারের কাউকে ডাকলেন না, এটাকে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার বলে না। আপনি নিজেও নামাজ পড়বেন, নিজের পরিবারের মানুষকে, সদস্যদেরকে নামাজ পড়ার জন্য ডাকবেন। এজন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও। এরপরে জাতিকে, তোমার আত্মীয় স্বজন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আল্লাহ বলেন, তুমি নিজে নিজে নামাজি হলে হবে না। আল্লাহ বলেন, এ মহিলা, এ বুড়ি মহিলা, দাদিরা, নানিরা, যারা মারা, তোমরা শুধু নিজে বোরকা পরলে, শুধু হেজাব পড়লে চলবে না। তোমার অষ্টাদশী কন্যা, তোমার যুবতী মেয়েদেরকেও তুমি অবশ্যই যখন বালেগা হয়ে যাবে, স্কুলে যাক বা কলেজে যাক বা ইউনিভার্সিটিতে যাক অথবা কোনো কাজে বের হোক, অবশ্যই তাদেরকে পর্দা করার জন্য নির্দেশ দিতে হবে। আল্লাহ তাআলা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক। আওয়াজ জোরে দেন, আমিন বলেন। কারণ এটা আল্লাহর নির্দেশ। একটু জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ বলেন, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে ডাকে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে যারা নিষেধ করে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল। বলে না, তারাই কি সফল? আল্লাহ তাআলা আমাদেরকে সফল হওয়ার কিয়ামতের ময়দানে তৌফিক দান করুক। আপনি হাসরের মাঠে পাস করতে চান? কথা বলে না। হাসরের মাঠে ফিল করতে চান না পাস করতে চান? তা পাস করতে চাইলে কি করতে হবে? নিজেও নামাজ পড়তে হবে, নিজের ছেলেদেরকেও নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে। নিজে 31st নাইটের বিরোধিতা করলে হবে না শুধু, বরং আপনার আত্মীয় স্বজন, নিজের এলাকার যুবকদেরকে এই অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে। বলেন না ইনশাআল্লাহ? সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। আজকে এটা আমরা 31st নাইট পালন করছি না, এটা একটা মাহফিল, কিন্তু সময় যেটা যাচ্ছে, এই সময়টা কি খারাপ কাজে যাচ্ছে না ভালো কাজে? এই জন্য আমরা বেজার না খুশি? আল্লাহ খুশি, বলেন না? আল্লাহ, রসুল। 1 বছর, আজকের থেকে প্রায় 7-8-9 বছর আগে, সনটা আমার মনে নেই, রাঙ্গুরিয়া নারিনহাটে একটা মাহফিলে 9:30 কি 10টার দিকে মাইক ধরেছিলাম। ওই দিন ছিল 31শে ডিসেম্বর, দিনগত রাত 31শে ডিসেম্বর ছিল। একেবারে 12টা পার হয়ে 1টা-1:30টার দিকে ওয়াজ শেষ করেছি বনদার সহ। আলহামদুলিল্লাহ বলেন। এরকম যুবক আছে না নেই? এখানে আছে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, পরিপূর্ণভাবে ইহুদি নাসারার সংস্কৃতিকে বর্জন করে পায়ের নিচে দিয়ে মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতিকে মাথায় রাখার তৌফিক দান করুক, আমিন পড়েন। আসুন আমরা আরেকটা হাদিস শরীফ দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ যেই আল্লাহর কুদরতি হাতে, সুবহানাল্লাহ বলেন, আমার প্রাণ যে আল্লাহর কুদরতি হাতে, সে আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলছেন, লাতা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ দিবা। আমার নবী সাহাবীদেরকে বলছেন, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার,
অবশ্যই তোমরা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিষেধ করবা। আও লায়ুশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, যদি এই দুইটা কাজ না করো, মানুষকে ভালো কাজের আদেশ না দাও, মন্দ কাজ থেকে নিষেধ না করো, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে আযাব দিবেন, সবাইকে শাস্তি দিবেন, মহামারী দিবেন, বিভিন্ন গজব দিবেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যখন সারা পৃথিবীতে করোনা কাল চলছিল, তখন মানুষ মসজিদ কেন বন্ধ, জামাত কেন রেস্ট্রিকশন দেওয়া হলো, এতজন পড়বে এতজন পড়বে না, কি আন্দোলন। যখন সব শেষ, মসজিদের দরজা খোলা, পাবলিক নেই। বলে না কেন পাবলিক? কতক্ষণ বিরোধী দলকে গালি দেয়, কতক্ষণ সরকারকে গালি দেয়, কিন্তু সেই সময় আমি যতটুকু জানি এই করোনার ব্যাপারটা, রেস্ট্রিকশন, এটা শুধু কি বাংলাদেশে নাকি সারা পৃথিবীতে? এমনকি মসজিদে হারাম, মসজিদে নববীতে পর্যন্ত মানুষ প্রবেশ করার জন্য একটা নির্দিষ্ট কি করা হয়েছিল, নিয়ম করা হয়েছিল। তখন কি আন্দোলন, মানুষের কি হুতাশ। করোনা এসেছে, মানুষের করোনা হচ্ছে, কোভিড-19 থেকে বাঁচার জন্য একটু ওযু করে মসজিদে যাব, কানবো, আল্লাহকে বলবো যেন শেফা দে, গজব যেন দূর হয়। কিন্তু যখনই আল্লাহ তাআলা এই অবস্থা একটু সরাই দিলেন, মানুষ আবারও সুদ খায়, আবারও ঘুষ খায়, মদ করে আবারও মদ খায়, ঘুষ করে আবারও ঘুষ খায়, জালেম আবারও জুলুম করে, মানুষ এরপরেও মানুষের জায়গা দখল করে, এরপরেও মানুষ হত্যা করে, নিজের সন্তান নিজের বাবাকে হত্যা করে, স্বামী তার স্ত্রীকে হত্যা করে, মা বাবা পর্যন্ত নিজের সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। এরপরও কি অপরাধ কমছে নাকি আরো বাড়ছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা হচ্ছে, আমি হাদিসের নাম্বারটা বলি, সুনানে তিরমিজি 2169 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবা, অবশ্যই মন্দ কাজে নিষেধ করবা। যদি এইটা না করো, নিজে নামাজ পড়লে হবে না, ছেলেকে নামাজ পড়তে বলতে হবে। শুধু নিজে পর্দা করলে হবে না, বোরকা পড়লে হবে না, নিজের মেয়েকে, নিজের নাতনিকে, নিজের বাতিজিকে, নিজের বাগ্নিকে পর্দা করার জন্য নির্দেশ দিতেই হবে। যদি এটা না করো, আও লায়ুশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবা, আল্লাহ তোমাদের উপরে এমন আযাব, এমন শাস্তি দুনিয়াতে আখিরাতে নাজিল করবেন। তখন কি হবে জানেন? সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। এজন্য মুসলমান দোয়া করে কাঁদে, কবুল হয় না। সারা পৃথিবীতে ইহুদি নাসারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, ফুটবলকেও মানুষ যতটুকু সম্মান করে তার চাইতে পৃথিবীতে ইহুদি নাসারার কাছে এর চাইতে বেশি অপমান, অপদস্থ শিকার হচ্ছে মুসলমানরা। ঠিক কিনা বলেন? হচ্ছে না? কিন্তু মুসলমানরা কাঁদতেছে। আমরা হুজুররা মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছি, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআত, আমরা বলতেছি না, আল্লাহ কাফের মুনাফিক সবাইকে ধ্বংস করে দাও, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করো। প্রতিদিন কাঁদি। এমনকি গাজার, ফিলিস্তিনের সর্বশেষ যে হসপিটাল আছে সেটাও বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা দোয়া করছি, কাঁদতেছি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, গাজার শিশুদেরকে বাঁচাও। কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। আসমান থেকে গজব এই ইহুদিদের উপরে আসতেছে না, মুসলমানদের জন্য সাহায্য আসতেছে না। কেন কেন আসতেছে না জানেন? আপনি মসজিদে গিয়ে ইমামের সাথে চোখের পানি ফেলে বলতেছেন, আল্লাহ ইহুদির থেকে বাঁচাও। নিজের ঘরটাকে ইহুদির ঘর বানিয়েছেন, নিজের ঘরে 24 ঘন্টা হয়তো ইহুদির সংস্কৃতি, নাহলে খ্রিস্টানের সংস্কৃতি, নাহলে হিন্দু বৌদ্ধের সংস্কৃতি, নাচ গান, সিনেমা, অশ্লীলতা পকেটে পকেটে, ঘরে ঘরে বিয়ের অনুষ্ঠানে চলার কারণে আল্লাহ বলতেছে ভালো কাজের আদেশ দিচ্ছ না, মন্দ কাজ থেকে কেউ কাউকে বাধা দিচ্ছ না। মা বলতেছে না, খবরদার এই অশ্লীলতায় ঘরে করিও না, সিরিয়াল চালাইও না। এমনি ভারতকে প্রতিদিন গালি দাও আর সারাদিন ভারতের সিরিয়াল দেখো। এমনি ইহুদি নাসারার বিরুদ্ধে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো গজব আসার জন্য। আর রাত দিন সমাজে, ঘরে, বাইরে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে
ইহুদি নাসারার সংস্কৃতি লালন করো। আমার আল্লাহ বলে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ভালো কাজের আদেশ দিবা না, যখন গোটা সমাজে ইহুদি নাসারার কালচার ছড়িয়ে যাবে, তো যখন তোমরা সেটাকে বাধা দিবে না, তখন কি হবে? আমার নবী বলেন, সুম্মা তাদউনাহু, তোমরা সকালে কাঁদবে, রাতে কাঁদবে, জুমার পরে কাঁদবে, মাহফিলে কাঁদবে, আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কেন কবুল হয় না চিন্তা করেন। গান শুনে শুনে মসজিদে গিয়ে তারপর ইহুদির বিরুদ্ধে গাজার মধ্যে সমস্ত হসপিটাল শেষ করে দেয়, হাজার হাজার লাখো লাখো মানুষ বোমা মেরে ধ্বংস করে ফেলা হয়েছে। আর বাংলাদেশে মুসলমানের বাচ্চারা কনসার্ট করতেছে। আচ্ছা বলুন, কনসার্টের মধ্যে হিন্দু কোন গায়ক যদি গান গায়, সওয়াব আছে না গুনাহ আছে? কথা বলেন। হিন্দু গায়িকা গান গাইলে কি গুনাহ না সওয়াব? আপনি যদি শোনেন। আর মুসলমান গায়কে গান গাইলে সওয়াব? কথা বলেন। সব একসাথে বলেন না, সওয়াব না গুনাহ? বরং গুনাহ বেশি। কেন বেশি? এটার কারণ হলো, হিন্দু যখন গান গাচ্ছে তার জন্য কোনো শরীয়ত নেই, বলে না, তার জন্য কোনো শরীয়ত নেই। কিন্তু মুসলমানের জন্য শরীয়ত আছে না নেই? আপনি একজন হিন্দুকে, বৌদ্ধকে আপনি মসজিদে ঢুকাইতে পারবেন? আপনি তাকে, সে যদি পূজার মধ্যে গান চালায়, তাদের তো কোনো পূজা পার্বণ গান ছাড়া হয় না, সে যদি কোনো গান চালায়, কোনো মুভি চালায়, কোনো নাচ গানের অনুষ্ঠান করে, কনসার্ট করে, তাদের পরিমণ্ডলে হিন্দু, বৌদ্ধ আর অন্য ধর্মের লোকেরা, আপনি তাকে বাধা দিতে পারবেন? পারবেন না। কিন্তু মুসলমানকে বাধা দেওয়ার দায়িত্ব আপনার আছে না নেই? সেই জায়গায় আপনি কি করতেছেন? আপনি মনে করতেছেন ভারত থেকে শিল্পী এসে গান গাইলে এটা বড় পাপ, আর পাকিস্তান থেকে শিল্পী আসলে এটা বড় হালাল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই ধরনের পরিস্থিতি বর্তমানে আছে না নেই? এখন আর বলতেছে না পাকিস্তান থেকে কেন, যখন গান গাওয়ার জন্য আসে, মুভির গান, যখন অশ্লীলতা করার জন্য আসে, নাচ গান করার জন্য আসে, যখন সিনেমার গান গাওয়ার জন্য আসে, পাকিস্তান থেকে কেন আসে? এ প্রশ্ন করে না। রবিউল আউয়াল মাসে যখন আওলাদ রাসূল আসে, এক শ্রেণীর মুসলমানের চুলকানি আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? এগুলি ইমানদার না মুনাফিক? আমার নবীর রহমতের কোন দেশের সীমানা নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায় বলেন না, রাহমাতাল লিল। যেহেতু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, এজন্য ভালো কাজ পাকিস্তান থেকে আসলেও এটা অ্যাপ্রিসিয়েট করব। এটা সৌদি থেকে আসলে, মদিনা থেকে আসলে, মক্কা থেকে আসলে, ইরাক থেকে যদি কোনো কারি আসে, আমি তাকে কংগ্রেচুলেট করব, তাকে অভিনন্দন জানাবো। ইরাক থেকে আসে, পাকিস্তান থেকে আসে, যদি কেউ কোরআন তেলাওয়াত করার জন্য কারি আসে, শায়ের আসে,